চৌদ্দগ্রামে বোরো ধানে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক। আমাদের প্রতিনিধি মীর মোজাহারুল হকের চৌদ্দগ্রাম কুমিল্লা থেকে পাঠানো ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। কয়েকবার বালানাশক দিয়েও কোনো প্রতিকার হচ্ছে না। কৃষকরা বলেছেন মাজরা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন তারা। কয়েক দফায় কীটনাশক প্রয়োগ করেও কোনো লাভ হয়নি। মাজরা পোকায় ধানের শীষ বের হওয়ার সময় কেটে নষ্ট করে ফেলেছে। চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের খাসিগ্রাম, মানিকপুর সহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিটা জমিতে মরা ধানের শীষ বের হয়েছে। জমির প্রায় 25% ধান পোকায় কেটে নষ্ট করে ফেলেছে। এ কারণে খাদ্য সংকটে পড়তে পারে এই মৌসুমে কৃষকদের দাবি, গত মৌসুমের তুলনায় মাজরা পোকার আক্রমণ এবার বেশি। কৃষক ভবেশ চন্দ্র সেন জানান, সময় মতো পরামর্শ না পাওয়াতে মাজরা পোকা দমন করা সম্ভব হয়নি। দোকান থেকে বীজ জাতীয় কীটনাশক বিভিন্ন রকমের ওষুধ আনার পরও 3-4বার ওষুধ দেওয়ার পরে মাজরা ধরিতাম পারি নাই। ইয়ারা মাজরা পোকে প্রায় 25 ধান কাটিয়ে লাইছে মাজরা পোকে। আর এখন এই বীজ নিয়েও আমাদের কাছে একটু সন্দেহ লাগিয়ে আছে, বা কীটনাশক যে ওষুধ বিক্রি করে ওই ওষুধটাও আমাদের উপর একটু সন্দেহ লাগিয়ে আছে। এতবার ওষুধ দেওয়ার পরে কেন যে ওষুধে কাজ করলো না। কৃষক নজির আহমেদ জানান, দোকান থেকে বীজ জাতীয় ওষুধ কিনে জমিতে দিয়ে কোনো লাভ হচ্ছে বলে মনে হচ্ছে না। জমিতে 3-4বার ওষুধ দিয়েও কোনো কাজ হয়নি। বীজ নিয়েও সন্দেহ পোষণ করেন কেউ কেউ। মাজরা পোকা ওই কীটনাশক ওষুধে কোনো কাজ করে না। মাজরা পোকা পুরা পুরা ফাতরে পুরা ফাতরে দেখছি যে কাটা দেখতেছি। এখন আমি একটু জমি করছি, আমার একটু জমিতে মানে প্রচুর পরিমাণ কাটা আছে। এখন বুঝি না কেন ওষুধগুলার এরকম কার্যক্রম। আসলে কি এগুলোর মধ্যে কোনো কিছু নাই নাকি না তারা আমাদেরকে ধোঁকা দিয়ে ওসব কিছু বলতে বিক্রি করতেছে। তো যাক, এখন মাঠে অবস্থা হলে আমরা ওষুধ কিনে কি করব? ওষুধ তো ব্যবহার করে কোনো ফায়দা নাই। কৃষক মোহাম্মদ শাহজালাল জানান, এবার যে হারে পোকায় আক্রমণ করেছে, বাড়িতে ধান না নিয়ে চিটা নিয়ে যেতে হবে। বৃষ্টি না হওয়ায় পোকার আক্রমণ করেছে বেশি। এই বিশেষ যথাযথ কর্তৃপক্ষের আন্তরিকতা প্রয়োজন। সময় মতো প্রতিকার পেলে কৃষকদের এমন ক্ষতি হবে না বলে অভিজ্ঞ মহল মনে করেন।